সাকিব খান তার ভালো লেগেছে, সে দুটো বিয়ে করেছে। যার ভালো লাগবে না তার সে করবে না। তাকে না, অবশ্যই না। কেন ভুল করবে? আর সে কি একাই দুটো বিয়ে করছে? আর কেউ দুটো বিয়ে করেনি? 4টা বিয়ে 5টা বিয়ে কতজন করতেছে? তাদের কোনো দোষ নেই। সে একা দুটো বিয়ে করছে, এটা দিয়ে কত কিছু হয়ে গেল। আর এটা মানুষের ব্যক্তিগত পরিচয়। তার ইচ্ছা হয়েছে সে করেছে, তার ভালো লেগেছে সে করেছে। এমন তো না যে কারোর অবাধ্যতায় বা অনিচ্ছাকৃতভাবে সে করছে, ইচ্ছা দিয়েই করছে। শাকিব খানের যে মুভিগুলো আসছে গত কয়েক বছর যাবত, সেই মুভিগুলোতে ভারতীয় নায়িকারা উপস্থিতি বেশি, বাংলাদেশি নায়িকারা নাই বললেই চলে। সেই দিকটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভালো, পাঁচমিশালি হয়ে কাজ করা ভালো। আর ভারতীয় কই, ভারতীয় হচ্ছে গিয়ে মিমি আপু করলো, এছাড়াও তো সাবিলা নূর আপু করলো। করছেই তো, বেশি তো করছে। দেশি মানুষ সবই ভালো লাগে, নতুন নতুন এক্সপেরিমেন্ট থাকা ভালো। আমি একটু বলি, এই যে সবার একটা ধারণা বা ইদানিং আমরা প্রায়ই শুনি সাকিব খান ইন্ডিয়ান নায়িকাদের সাথে ছবি করছে। আমার যতটুকু জানা মতে প্রায় সাকিব খান বাংলাদেশের 42 জন নায়িকার সাথে কাজ করেছেন। তো 42 জন নায়িকার 40 জনই বাংলাদেশের নায়িকা। তো 40 জন বাংলাদেশের নায়িকার সাথে কাজ করার পর তিনি তার যোগ্যতায় এবং দর্শক চাহিদার কারণে হোক বা পরিচালকদের কারণে হোক বা প্রযোজকের চাহিদার কারণে হোক, দুজন বিদেশি নিয়ে কাজ করেছেন এবং সেটা একজন আমেরিকান সহশিল্পীর সাথেও কাজ করেছেন। আমার তো মনে হয় এটা তো আরও আমাদের সবার গর্ব করা উচিত যে সাকিব খান এখন শুধু বাংলাদেশের নায়িকা না, ইন্ডিয়ান না, বিদেশি আমেরিকান নায়িকা নিয়েও কাজ করছেন। এই জন্য এটা অবশ্যই তাকে আমাদের মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা নেগেটিভ ভাবে দেখার কিছুই নাই, কারণ এমন না যে যেটা বললেন যে ছোট পর্দার নায়ক সজল ভাই, সজল ভাইয়া এতটাও ছোট না, তারও যথেষ্ট ফেস ভ্যালু আছে। ইভেন সে যে এটা প্রথম সিনেমা করছে এমনও না, সজল ভাই আগেও সিনেমা করেছে। কেন অপু বিশ্বাস কি শুধু সাকিব খানের সাথেই সিনেমা করবে, ছবি করবে, আর কারোর সাথে করা যাবে না? এমন তো কোনো রুলস মনে হয় না হয়েছে। তো তার ইচ্ছা হয়েছে, তার পছন্দ হয়েছে, হয়তো তার সাথে তার এই গল্পটা করা উচিত, দরকার, ভালো হবে, সেজন্যই সে করছে।